দেখতে পাচ্ছেন ঝাঁকড়া চুলওয়ালা হামজা চৌধুরীকে, যার আগমনে বাংলাদেশের ফুটবল একদমই পরিবর্তন হয়ে গেছে। দর্শক, আমি মুন্না চন্দ্র দাস আছি আপনাদের সাথে। দেখছিলেন বাংলাদেশ দলের সিঙ্গাপুরের বিপক্ষে শেষ অনুশীলন। গতকাল আমরা দেখেছি যে অনুশীলন করেছে ক্লোজ ডোর, এবং ম্যাচের আগে এখনই আজকেই শেষ অনুশীলন করছেন হামজা এবং ফাহমিদুলরা। আমরা দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে যে মাঠখানায় এখন ঝকঝকে হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে শেষ অনুশীলনের সময় পুরো চারপাশ মাঠ আলোয় আলোকিত হয়েছে। আর 55 মাস পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল, যে ফুটবলের কারিগর আসলে হামজা চৌধুরীকেই বলা হয়। হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশ ফুটবলের চিত্রই বদলে গেছে। মার্কেটিং টিম থেকে শুরু করে সব জায়গায় পরিবর্তন হওয়া শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ফুটবলের যে নবজাগরণ। ঠিক এই মাঠগুলোকে আমরা দেখতে পাচ্ছি এখন সিট শূন্য হয়ে আছে, তবে এই মাঠগুলোতে কালকে হাজার হাজার দর্শকের মিলন মেলা হবে, যেই মিলন মেলা পুরো বিশ্বকে জানিয়ে দিবে বাংলাদেশের ফুটবল ফিরছে হামজা, ফাহমিদুল এবং সামিদদের কল্যাণে। প্রবাসী ফুটবল যখন আমাদের বাংলাদেশি বংশোদ্ভূতরা বিভিন্ন খেলার জন্য মুখিয়ে ছিল, তখন কেউই সাহস করতে পারছিল না। তখন জামাল ভুঁইয়া প্রথম সাহস দেখান, এরপর তারিক কাজী, এরপর একে একে আসে অনেকে, যাদের কল্যাণে এরপর আসছে হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম এবং সামিদ সোম। ঘরের মাঠে সামিদ সোমের অভিষেকের অপেক্ষায় পুরো দেশবাসী। বাংলাদেশের সিলেটেই তার বাড়ি, এবং সেটাকে ঘিরে সিলেটি ভক্তরাও মুখিয়ে আছে। আমরা এই মাঠে কতজন দর্শক জায়গা হবে? 15,000, 20,000, 25,000, বাংলাদেশে 18 কোটি মানুষ মুখিয়ে আছে এই ফুটবলের নবজাগরণ দেখার জন্য। এবং সিঙ্গাপুরের ম্যাচ দিয়েই সেই নবজাগরণ বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্বমঞ্চে জানান দিবে। আমরা টিকিট কাণ্ড দেখেছি যে টিকিট যখন প্রথম অনলাইনে দেওয়া হয়, এরপরই টিকিট সোল্ড আউট। বাংলাদেশের পতাকা আমরা দেখতে পাচ্ছি জলজল করে উঠছে। বাংলাদেশের পতাকাকে ধারণ করে বাংলাদেশ দল এগিয়ে যাবে। এই হাজার হাজার মানুষগুলো এই স্টেডিয়ামে ধারণ ক্ষমতা রাখে না, কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জেলা এবং উপজেলাতে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে খেলা দেখবে বাংলাদেশের দর্শকরা। আমরা ফুটবল ফিরছে এবং চারপাশে আধুনিকতার ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি। ফুটবলাররা একে একে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। জুম করান। আমরা দেখছি ফুটবলাররা, গোলকিপার, তারাও নিজেদেরকে এক কোণায় ঝালিয়ে নিচ্ছেন। দর্শক, বাংলাদেশ ফুটবলের সাথেই থাকুন, বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন। ফুটবলের সব আপডেট আমরা বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সরাসরি দেখাবো, এবং ম্যাচ দেখার জন্য টিএস স্পোর্টসের পর্দায় চোখ রাখুন। জাতীয় স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি। আমি মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।